গত 15 বছর ধরে ভারত শেখ হাসিনা এবং সরকার বাংলাদেশে এক স্বৈরতন্ত্রকে হিন্দু দেশের মুসলমান উপরে ভাই চাপিয়ে বোনদেরকে দিয়েছে। জানাচ্ছি দেশের মানুষদের আসসালামু ভোটাধিকার আলাইকুম। ছিল না, দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়েই নির্বাচন হতো, আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন। আচ্ছা, তখন ভারতবর্ষের কেউ কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন, দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন? আজ ইসকনের দু একজন সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা এত উদ্বেগ, এত প্রতিক্রিয়া দিচ্ছেন, আন্দোলন করছেন, রাগে ফেটে পড়ছেন, তারা একবারও একটা কথাও বলেছিলেন? যখন জামাতের প্রধান আমিরকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জেলে পুরে দেওয়া হয়েছিল, তাও আবার সেই জেলে যার হদিশ কেউই জানতো না। হাসিনা সরকার ধর্মনিরপেক্ষ ছিল? ইসলামিক রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা ব্যাপারটা কেমন? যদি রাষ্ট্রের ধর্ম ইসলামী হয়, তাহলে তা ধর্মনিরপেক্ষ হয় কেমন করে? বর্তমান সরকার কেবল এই স্ববিরোধিতা দূর করার কথা বলেছে। ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে?